Hello, my dear sweetest and cutest brothers and sisters. What's going on? I think all of you are doing great by the grace of Almighty. Alhamdulillah, I'm doing great by the grace of Almighty Allah. আপনারা কি দেখতে পাচ্ছেন আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি? আজকে ইংরেজির সবচাইতে বেশি ব্যবহৃত তিনটি প্রিপজিশন ইন, অন এবং এট নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের ভিডিওটি সামান্য একটু বড় হতে পারে, তবে যারা এই তিনটি প্রিপজিশন সম্পর্কে একদম বিস্তারিত জানতে চান পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম নাম্বার পজিশনে আমরা যে প্রিপজিশনটি রেখেছি সেটি হচ্ছে ইন। এই ইন প্রিপজিশন কতগুলো ধাপে ধাপে ব্যবহৃত হয়। যেমন প্রথমত রয়েছে প্লেস। প্লেস মানে হচ্ছে স্থান। কোন স্থানের পূর্বে আমরা চাইলে প্রিপজিশন ইন বসাতে পারি। যেমন যদি দুইটি স্থান থাকে, একটি তুলনামূলক ছোট, একটি তুলনামূলক বড়, তাহলে সেখানে তুলনামূলক ছোট স্থানের পূর্বে আমরা প্রিপজিশন এট বসাবো এবং তুলনামূলক বড় স্থানের পূর্বে প্রিপজিশন হিসেবে ইন বসাবো। যেমন আমি যদি বলি আই লিভ এট ভোলা ইন বরিশাল, আমি বরিশালের ভোলায় বসবাস করি। যেহেতু এখানে ভোলার তুলনায় বরিশাল বড়, সেহেতু বড় স্থানের পূর্বে আমরা প্রিপজিশন হিসেবে ইন বসাবো। অথবা আই লিভ এট মিরপুর ইন ঢাকা, আমি ঢাকার মিরপুরে বসবাস করি। যেহেতু মিরপুরের তুলনায় ঢাকা বড় স্থান, সেহেতু ওই বড় স্থানের পূর্বে আমরা প্রিপজিশন ইন বসাবো। তারপরে রয়েছে পার্টস অফ আ ডে, একটি দিনের একটি অংশ, এর ক্ষেত্রে আমরা প্রিপজিশন ইন বসাতে পারি। দিনের অংশ বলতে বোঝায় সকাল, বিকাল কিংবা সন্ধ্যাবেলা, এরকম দিনের অংশ হিসেবেও আমরা প্রিপজিশন ইন বসাতে পারি। যেমন আমি বলতে পারি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ভোরবেলা ঘুম থেকে উঠেছি। আই টেক মাই ডিনার ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যাবেলায় আমার রাতের খাবার খেয়েছি। তাহলে দিনের একটা অংশ এর ক্ষেত্রেও আমরা প্রিপজিশন ইন বসাবো। এর পরবর্তীতে রয়েছে মান্থ অ্যান্ড উইকস, মাস কিংবা সপ্তাহের পূর্বে আমরা প্রিপজিশন ইন বসাবো। যেমন আই ওয়াজ বর্ন ইন 9 সেপ্টেম্বর, আমি 9 সেপ্টেম্বর মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেছি। অথবা সপ্তাহের পূর্বে চাইলে আমরা ইন প্রিপজিশন বসাতে পারি। যেমন হি উইল ফিনিশ দ্য টাস্ক উইথিন আ উইক, সে এক সপ্তাহের মধ্যে কাজটি সমাপ্ত করবে। তাহলে এইরকম মাস কিংবা সপ্তাহের পূর্বেও আমরা প্রিপজিশন ইন বসাতে পারি। এর পরবর্তীতে রয়েছে ইয়ার্স, অর্থাৎ বছর, বছরের পূর্বেও আমরা প্রিপজিশন ইন বসাতে পারি। যেমন হি ওয়াজ বর্ন ইন 1971, সে 1971 সালে জন্মগ্রহণ করেছে। অথবা আই ওয়াজ বর্ন ইন 2005, আমি 2005 সালে জন্মগ্রহণ করেছি। এর পরবর্তীতে রয়েছে এনক্লোজড স্পেসেস, অর্থাৎ বদ্ধ জায়গা। বদ্ধ জায়গার পূর্বেও আমরা চাইলে প্রিপজিশন ইন বসাতে পারি। যেমন হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভিতরে রয়েছে। হি ইজ ইন দ্য কিচেন রুম, সে রান্নাঘরে রয়েছে। তাহলে এই ধরনের রুমের ক্ষেত্রেও আমরা চাইলে প্রিপজিশন ইন বসাতে পারি, অর্থাৎ কোনো কিছুর ভিতরে বুঝাইলেও আমরা প্রিপজিশন ইন বসাতে পারি। সর্বশেষ প্রিপজিশন ইনের ব্যবহার হচ্ছে পিরিয়ডস অফ টাইম, সময়ের পর্যায়ের ক্ষেত্রেও আমরা চাইলে প্রিপজিশন ইন বসাতে পারি। যেমন ইন দ্য ফিউচার আই উইল বিকাম আ টিচার, ভবিষ্যতে আমি একজন শিক্ষক হব। অথবা ভবিষ্যতে আমি একজন ইঞ্জিনিয়ার হব। ইন দ্য ফিউচার আই উইল বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, ভবিষ্যতে আমি একজন ইঞ্জিনিয়ার হব বা প্রকৌশলী হব। এই ধরনের সময়ের পর্যায়ের ক্ষেত্রেও আমরা প্রিপজিশন ইন বসাতে পারি। এই ছিল আমাদের ইন প্রিপজিশনের ব্যবহার। এবার চলুন আমাদের 2 নাম্বার সবচাইতে ব্যবহৃত প্রিপজিশন, সেটা হচ্ছে অন। এই অন প্রিপজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করি। অন সাধারণত কোনো কিছুর উপরে বোঝাতেও ব্যবহার করা হয়, পাবলিক ট্রান্সপোর্টেও ব্যবহার করা হয়, কোনো মাসের শুরুতেও ব্যবহার করা যেতে পারে, কোনো সপ্তাহের একটি দিনের শুরুতেও ব্যবহার করা যেতে পারে। প্রথমত রয়েছে ডেটস, অর্থাৎ কোনো তারিখ এর পূর্বে আমরা চাইলে প্রিপজিশন হিসেবে অন ব্যবহার করতে পারি। যেমন রাশেদুল ইসলাম ওয়াজ বর্ন অন 9 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর রাশেদুল ইসলাম জন্মগ্রহণ করেছে। অথবা আই উইল মিট ইট উইথ ইউ অন 9 আগস্ট, আমি 9 আগস্ট তোমার সাথে দেখা করব। এরপর রয়েছে ডেজ অফ দ্য উইক, সপ্তাহের যে কোনো দিন, এর পূর্বেও আমরা চাইলে প্রিপজিশন হিসেবে অন ব্যবহার করতে পারি। সপ্তাহের যে কোনো দিন, সেটা হতে পারে শনিবার, রবিবার কিংবা সোমবার।
এই ধরনের দিনের ক্ষেত্রেও আমরা প্রিপজিশন অন বসাবো। যেমন আই উইল মিট উইথ ইউ অন মানডে, আমি সোমবারে তোমার সাথে দেখা করব। তাহলে একটা দিন, স্পেসিফিক ডে, এই স্পেসিফিক ডে এর পূর্বেও আমরা প্রিপজিশন অন বসাতে পারি। এরপরে রয়েছে স্ট্রিটস, স্ট্রিটস মানে রাস্তা বা রোডস, এর পূর্বেও আমরা প্রিপজিশন হিসেবে অন বসাতে পারি। যেমন দ্য ম্যান ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মানুষটি রাস্তার উপর দিয়ে হাঁটতেছে। অথবা দেয়ার ইজ এ পার্ক অন দ্য স্ট্রিট, রাস্তার উপরে একটি পার্ক রয়েছে। এই ধরনের শব্দের ক্ষেত্রেও আমরা প্রিপজিশন হিসেবে অন বসাতে পারি। এর পরবর্তীতে রয়েছে সারফেসেস, সারফেসেস মানে হচ্ছে যে কোনো একটা স্থান, এর উপরে বোঝাতেও আমরা প্রিপজিশন হিসেবে অন ব্যবহার করতে পারি। যেমন দেয়ার ইজ আ মার্কার অন দ্য টেবল, টেবিলের উপরে একটি মার্কার রয়েছে। তাহলে একটা স্থান টেবল, ওইটার উপরে বোঝাতেও আমরা প্রিপজিশন হিসেবে অন ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট। এটা নিয়ে একটু সমস্যা আছে। পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে যাতায়াত ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রেও আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে পারি অন। তবে কিছু কিছু যাতায়াত ব্যবস্থা যেমন বাস, এর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি, কিন্তু কার বা গাড়ি বা ট্যাক্সি এর ক্ষেত্রে আমাদেরকে ইন প্রিপজিশন বসাতে হয়। আসুন এই কনক্লুশনটাকে আমরা সমাধান করি। আমরা কেন বাসের পূর্বে অন ব্যবহার করব? যে সকল ট্রান্সপোর্টেশন সিস্টেমের ভিতরে আমরা বসতে পারি এবং ওইটার উপরে চড়ে আমরা পরিবহন করতে পারি, কিংবা তাদের ভিতরে হাঁটা চলা করতে পারি, ওই ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে অন ব্যবহার করতে পারি। যেমন আই ওয়েন্ট টু দ্য কলেজ অন আ বাস, আমি বাসে চড়ে কলেজে গিয়েছি। অথবা আই ওয়েন্ট টু দ্য মার্কেট অন আ সাইকেল, অন আ বাইসাইকেল, অন আ মোটর সাইকেল, আমি মোটর সাইকেলে চড়ে মার্কেট বা বাজারে বা কলেজে গিয়েছি। যেহেতু এই ধরনের যানবাহনের উপরে চড়ে আমাদের যেতে হয়, সেহেতু এই ধরনের যানবাহনের ক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে অন ব্যবহার করতে পারি। আর কিছু কিছু যানবাহন আছে যাদের উপরে চড়ে যাওয়া যায় না, যাদের ভিতরেও হাঁটা চলা করা যায় না, যেমন কার বা ট্যাক্সি, তাদের ক্ষেত্রে আমরা প্রিপজিশন ইন ব্যবহার করতে হবে। যেমন আই ওয়ান্ট টু দ্য কলেজ ইন আ কার, আমি গাড়িতে চড়ে কলেজে গিয়েছিলাম। এরপরে দেখেন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, anything else, that could be anything else. For any kind of social media we could use on preposition. যেমন I read the news on the internet, আমি ইন্টারনেটে নিউজটি পড়েছি। I read the article on the Facebook, আমি ফেসবুকে আর্টিকেলটি পড়েছি। এই ধরনের যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও আমরা চাইলে প্রিপজিশন হিসেবে অন ব্যবহার করতে পারি। আমাদের লিস্টের সর্বশেষ 3 নাম্বার যে প্রিপজিশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাট। এখন দেখব কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপজিশন বসাতে পারি। অ্যাট প্রিপজিশন সাধারণত কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড, কোনো স্মল স্পেসিফিক ভাবে কোনো কিছুকে বোঝাইতে অ্যাট প্রিপজিশন ব্যবহৃত হয়। যেমন প্রথমত হচ্ছে স্পেসিফিক টাইমস, এই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি আই ওয়েক আপ at 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। I went to the field at 5 AM, আমি সকাল 5টায় মাঠে গিয়েছিলাম। এই ধরনের স্পেসিফিক কোনো ঘন্টা বোঝাতে আমরা at প্রিপজিশন বসাতে পারি। এরপর হইছে at night, নাইটের পূর্বেও চাইলে আমরা at প্রিপজিশন বসাতে পারি। আপনাদের একটা প্রশ্ন হতে পারে, আমরা বলেছিলাম কোন দিনের একটা অংশ, এর ক্ষেত্রে আমরা ইন প্রিপজিশন বসাবো। আপনাদের কাছে মনে হতে পারে না নাইট বা রাতও তো একটা দিনের অংশ? না, নাইট কিংবা রাত দিনের অংশ না, সেটা হচ্ছে পুরা রাত একসাথে স্পেসিফিক ভাবে বোঝানোর কারণে নাইটের পূর্বে আমরা ইন না বসিয়ে অ্যাট বসাইতেছি, যেহেতু পুরা রাতকে একসাথে বুঝাইছে। একসাথে বোঝানোর কারণে এখানে আমাদেরকে অ্যাট প্রিপজিশন বসাতে হবে। যেমন I was meet with you at, I will meet with you at night, আমি রাতে তোমার সাথে দেখা করব। তারপরে হয়েছে স্পেসিফিক লোকেশনস, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থান বা জায়গার ক্ষেত্রেও আমরা প্রিপজিশন হিসেবে অ্যাট ব্যবহার করতে পারি। যেমন I will meet with you at the bus stop, আমি বাস স্ট্যান্ডে তোমার সাথে দেখা করব। He meet with me at the market, সে মার্কেট বা বাজারে আমার সাথে দেখা করেছিল। এই ধরনের স্পেসিফিক জায়গার ক্ষেত্রেও আমরা প্রিপজিশন হিসেবে অ্যাট ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে ইভেন্টস, কোন ইভেন্টস বা প্রোগ্রাম বা মিটিং, এর ক্ষেত্রেও আমরা চাইলে প্রিপজিশন অ্যাট ব্যবহার করতে পারি। যেমন দে মিট উইথ মি অ্যাট দ্য পার্টি, তারা পার্টিতে আমার সাথে দেখা করেছিল। আই উইল টক উইথ ইউ অ্যাট দ্য মিটিং, আমি তোমার সাথে মিটিং এ কথা বলবো। এই ধরনের প্রোগ্রাম, মিটিং, গ্রুপ, দলগত কাজের ক্ষেত্রেও আমরা চাইলে প্রিপজিশন হিসেবে
অ্যাট ব্যবহার করতে পারি। আমাদের সর্বশেষ যে উদাহরণটি রয়েছে সেটি হচ্ছে স্কিল, অর্থাৎ দক্ষতা। কোনো দক্ষতা বা স্কিলের ক্ষেত্রে আমরা চাইলে প্রিপোজিশন হিসেবে অ্যাট ব্যবহার করতে পারি। যেমন হি ইজ গুড অ্যাট ম্যাথ, সে গণিতে ভালো। হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে ভালো। হি ইজ ব্যাড অ্যাট ক্রিকেট, সে ক্রিকেটে খারাপ। এই ধরনের স্পেসিফিক স্কিলের ক্ষেত্রেও আমরা অ্যাট প্রিপোজিশন বসাতে পারি। এই ছিল আমাদের অ্যাট, অন এবং ইন, এই তিনটি প্রিপোজিশনের সবচাইতে বেশি ব্যবহার। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমি আরেকবার ফ্ল্যাশব্যাক করতেছি। ইন প্রিপোজিশন সাধারণত কোনো কিছুর মধ্যে বোঝাতে, কোনো দিনের একটা অংশ বোঝাতে ব্যবহৃত হয়। অন দ্য আদার হ্যান্ড, অন প্রিপোজিশন কিন্তু কোনো কিছুর উপরে বোঝাতে বা এরকম কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেম যাদের ভিতরে হাঁটাচলা করা যায়, যেমন বাস, ট্রেন, প্লেন, এই ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেমের ক্ষেত্রেও আমরা অন প্রিপোজিশন বসাতে পারি। সর্বশেষ আমাদের অ্যাট প্রিপোজিশন ছিল, যেটার ইউজেস ছিল কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড হবে বা স্পেসিফিক স্থান হবে, নির্দিষ্ট করে বোঝাবে, ওই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন বসাতে পারি। Yeah, that was our today's video. If you have any single question, then you could inform me in comment box. I will try to make another video by your questions. See you with a brand new video. Assalamu alaikum. Allah Hafiz.